রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবার কক্সবাজারে বড় পরিসরে শুরু হচ্ছে রোহিঙ্গা সম্মেলন। অন্তর্বর্তী সরকারের আয়োজনে 3 দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধি, 40টি দেশের প্রতিনিধি ছাড়াও ঢাকায় অবস্থিত কূটনীতিক এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। কক্সবাজারের ইনানীতে 5 তারকা হোটেল বে ওয়াচে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হবে অংশগ্রহণমূলক আলোচনা। সংলাপে বিষয়ভিত্তিক 5টি অধিবেশন থাকবে। অধিবেশনে থাকবে নৃশংসতার জন্য ন্যায় বিচার ও জবাবদিহিতা, টেকসই ও সময়সীমাবদ্ধ সমাধানের জন্য দীর্ঘমেয়াদী কৌশল। আগামী 26 আগস্ট অংশীজনরা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং শরণার্থীদের চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংগঠন ও বিদেশি প্রতিনিধিদের কাছে তাদের সমস্যা, তাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো তুলে ধরার সুযোগ পাবেন। রোহিঙ্গা ইস্যুতে বড় পরিসরে 3টি সম্মেলন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর প্রথমটি আয়োজন করা হচ্ছে কক্সবাজারে। এই সম্মেলনগুলো আয়োজনের প্রধান উদ্দেশ্য বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরা। এছাড়া এই সম্মেলনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ প্রত্যাবাসন ও তহবিলের জন্য একটি বিস্তৃত রোডম্যাপের বিষয়গুলো তুলে ধরবে বাংলাদেশ সরকার। চলতি বছর নিউ ইয়র্ক এবং দোহায় এই নিয়ে আরও 2টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবচেয়ে বড় সম্মেলনটি আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলনটি হবে। সেখানে 170টি দেশ অংশ নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। এরপর কাতারের রাজধানী দোহায় আরেকটি সম্মেলনের সম্ভাবনা রয়েছে। এদিকে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসক ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যদিও সম্মেলনের সবকিছু প্রধান উপদেষ্টার কার্যালয় করা হয়েছে, পাশাপাশি জেলা প্রশাসন সহযোগী হিসেবে রয়েছে। বিশেষ করে স্থানীয় নিরাপত্তা, তদারকি ও বিভিন্ন ইস্যুতে থাকবে জেলা প্রশাসন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।